হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1বিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো এবং আন্ডারস্ট্যান্ডিং গ্লোবালাইজেশন নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়েছিলাম এবং তার থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছিলাম, এবং এই সাজেশানে আমি তোমাদের 17টা প্রশ্ন রেখেছিলাম। এই 17টা প্রশ্নের মধ্যে আমার আর দুটো প্রশ্নের উত্তর দেওয়া বাকি ছিল। সেই দুটো প্রশ্নের উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে তোমাদের এই সাজেশানটা কমপ্লিট করে দিচ্ছি। তার আগে একবার দেখিয়ে দিই যে আমি সাজেশানে কোন কোন প্রশ্নগুলো রেখেছি। তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখানে আমি 5 বা 10-এ কোনো কিছু ভাগ করে দিইনি। আমি বলেছিলাম যে একটু বড় করে করতে, যাতে 5-এ এলেও তোমরা লিখতে পারো বা 10-এ এলেও তোমরা লিখতে পারো। এখানে 13টা আছে এবং এদিকে আরও 4টে আছে। এখানে যে 15 নাম্বার প্রশ্নটা এবং 17 নাম্বার প্রশ্নটা, এই দুটো প্রশ্নের উত্তর আমার দেওয়া বাকি আছে। এই দুটো প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে 15 নাম্বার, অর্থাৎ ভারতের দারিদ্র্য দূরীকরণে উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাবগুলি আলোচনা করো। আমি বলে যাচ্ছি, এগুলো তোমরা শোনো মন দিয়ে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার বলা কথাগুলো শুনলেই তোমাদের হয়ে যাবে। ভারতের দারিদ্র্য দূরীকরণে উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাব মিশ্র প্রকৃতির। একদিকে বিশ্বায়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে। অন্যদিকে এটি আয় বৈষম্য বৃদ্ধি, কর্মসংস্থান হ্রাস এবং কিছু ক্ষেত্রে দারিদ্রদের আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। উদারীকরণ এবং বিশ্বায়নের ইতিবাচক প্রভাব বলে পয়েন্টের নাম দেবে। ইতিবাচক অর্থাৎ কিন্তু সুফল যদি আসে তাহলেও তোমরা এইগুলো লিখতে পারবে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে পয়েন্টের নাম দিয়ে লিখবে। উদারীকরণ এবং বিশ্বায়ন ভারতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি বাড়াতে সাহায্য করেছে। নতুন শিল্প ব্যবসার প্রসার হয়েছে, যা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক। এর পরের পয়েন্ট কর্মসংস্থান সৃষ্টি। বিশ্বায়ন বিভিন্ন শিল্পে কর্মসংস্থান সৃষ্টি করে, বিশেষ করে প্রযুক্তি এবং পরিষেবা খাতে নতুন কাজের সুযোগ তৈরি করেছে। 3 নম্বর পয়েন্ট প্রযুক্তিগত অগ্রগতি। বিশ্বায়ন নতুন প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনার আগমনকে উৎসাহিত করে এবং যা উৎপাদনশীলতা বাড়াতে এবং খরচ কমাতে সাহায্য করে। পরের পয়েন্ট জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থান বৃদ্ধির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। রপ্তানি বৃদ্ধি। বিশ্বায়নের ফলে ভারতীয় পণ্য এবং পরিষেবাগুলির জন্য নতুন বাজার উন্মুক্ত হয়েছে, যা রপ্তানি বৃদ্ধিতে সহায়ক। পরের পয়েন্ট হচ্ছে দেখো নেতিবাচক প্রভাব। ওগুলো গেল ইতিবাচক অর্থাৎ সুফল, এগুলো হচ্ছে কুফল। তাহলে হচ্ছে আয় বৈষম্য। বিশ্বায়ন কিছু ক্ষেত্রে আয় বৈষম্য বৃদ্ধি করতে পারে, কারণ কিছু মানুষ দ্রুত সুবিধা পায়, অন্যরা পিছিয়ে পড়ে। কর্মসংস্থান হ্রাস। কিছু ক্ষেত্রে বিশ্বায়ন স্থানীয় শিল্পের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে কর্মসংস্থান হ্রাস করতে পারে। দারিদ্র্য বৃদ্ধির মধ্যে বলবে বিশ্বায়নের ফলে কিছু দরিদ্র মানুষ আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে, বিশেষ করে যারা প্রতিযোগিতায় টিকতে পারে না। কৃষিতে প্রভাব। বিশ্বায়ন ভারতীয় কৃষকদের ওপর মিশ্র প্রভাব ফেলেছে। কিছু ক্ষেত্রে তারা নতুন বাজার এবং প্রযুক্তি থেকে উপকৃত হয়েছে, আবার কিছু ক্ষেত্রে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। সাংস্কৃতিক প্রভাবের মধ্যে বলবে বিশ্বায়ন স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রভাবিত করতে পারে। লাস্ট পয়েন্টের মধ্যে বলবে একটা বক্স করে দেবে এইভাবে উদারীকরণ এবং বিশ্বায়নের প্রভাব ভারতের দারিদ্র্য দূরীকরণে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। একদিকে যেমন অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়নের সুযোগ রয়েছে, তেমনি আয় বৈষম্য, কর্মসংস্থান হ্রাস এবং দারিদ্র্যের ওপর নেতিবাচক প্রভাবেরও সম্ভাবনা রয়েছে। তো এই কারণেই বলা হয়েছিল যে মিশ্র প্রভাব ফেলেছে। তো এটা বলে এটা কমপ্লিট করবে এবং পরের কোয়েশ্চেন সেটা হচ্ছে 17 নম্বর প্রশ্ন, অর্থাৎ বিশ্বায়নের প্রধান 3টি ধরন সম্পর্কে আলোচনা করো। তাহলে আমার সমস্তটাই দেওয়া হয়ে যাবে, এই প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেলে। বিশ্বায়নের প্রধান 3টি ধরন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিশ্বায়ন। এই 3টি ক্ষেত্রে বিশ্বায়নের বিভিন্ন দিককে তুলে ধরে এবং একে অপরের সাথে সম্পর্কিত।
অর্থনৈতিক বিশ্বায়নের মধ্যে বলবে এই বিভাগে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ এবং মূলধন প্রবাহ অন্তর্ভুক্ত। এর মধ্যে দিয়ে বিভিন্ন দেশের মধ্যে পণ্য, পরিষেবা এবং পুঁজির অবাধ চলাচল ঘটে। রাজনৈতিক বিশ্বায়নের মধ্যে বলবে এই অংশে বিভিন্ন দেশের মধ্যে চুক্তি, আন্তর্জাতিক সংস্থা এবং সহযোগিতা অন্তর্ভুক্ত। এর মাধ্যমে দেশগুলি বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে একসাথে কাজ করে, যেমন শান্তি রক্ষা, পরিবেশ সুরক্ষা এবং মানবাধিকার সুরক্ষা। সাংস্কৃতিক বিশ্বায়ন হচ্ছে এই বিভাগে বিভিন্ন দেশের মধ্যে ধারণা, মিডিয়া এবং সাংস্কৃতিক আদান প্রদান ও মিশ্রণ ঘটে। এর ফলে বিভিন্ন সংস্কৃতি একে অপরের সংস্পর্শে আসে এবং একে অপরকে প্রভাবিত করে। লাস্ট প্যারায় বলবে এই তিনটি ধরন বিশ্বায়নের একটি সামগ্রিক চিত্র তুলে ধরে এবং তাদের পারস্পরিক সম্পর্ক বিশ্বায়নকে আরও জটিল করে তোলে। তাহলে হয়ে গেল কমপ্লিট। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তিনটে প্রভাব, তাহলে তিনটে ধরন, অর্থনৈতিক বিশ্বায়ন, একটা হচ্ছে রাজনৈতিক বিশ্বায়ন এবং সাংস্কৃতিক বিশ্বায়ন। তাহলে সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। আমি যা সাজেশানে প্রশ্নগুলো রেখেছিলাম, 17টা প্রশ্ন আমি রেখেছিলাম, সেই 17টা প্রশ্নই আমি দিয়ে দিলাম। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমার যে 6 সেমিস্টারের প্লে লিস্ট আছে সেখানে যাও, গিয়ে তোমরা থাম্বনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নিতে পারো। তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।